নমস্কার। খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ স্মৃতির পাতা উল্টে একটু ছোটবেলায় ফেরার দিন। এই ব্যালকনিটা আপনাদের কাছে একটু নতুন। এই জায়গা থেকে আমি এর আগে অন্য কখনো কোনো পর্ব শুরু করিনি। এই গাছগুলো আমার মায়ের হাতে তৈরি গাছ, আর আজকে আমি এসেছি আমার মায়ের কাছে। আজকে আপনাদের সাথে আমি ভাগ করে নেব আমার এক টুকরো ছোটোবেলা, যা বহু যত্ন করে আমি গুছিয়ে রেখেছি। আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার মাও খুব সুন্দর করে সেটাকে গুছিয়ে রেখেছে। একটু ধুলো পড়ে গিয়েছে, তাই সেগুলো আজকে পরিষ্কার করার সাথে সাথে আপনাদের সাথে সেইগুলো নিয়েই গল্প করব। হ্যাঁ, আমার কাছে সেগুলো খুবই অমূল্য। সেগুলো হচ্ছে আমার ছোটোবেলাকার খেলনাপাতি। ছোট থেকে যতবারই বাড়ি পরিবর্তন হয়েছে, এই খেলনাপাতির রাজ্যটিকে আমি নিজের হাতে গুছিয়েছি, আবার নতুন জায়গায় গিয়ে এটিকে নিজের হাতে সাজিয়ে নিয়েছি। এই যে এখন প্রথমেই হাত দিয়েছি আমার মাটির জিনিসগুলোতে। সময়ের সাথে সাথে এই জিনিসগুলোতে রং চটে গিয়েছে, কিন্তু এগুলো আমার মনের বড়ই কাছের, তাই কিছুতেই এগুলোকে আমি দূরে সরিয়ে দেওয়ার কথা ভাবতে পারি না। তাই পরিষ্কার করে এদের আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। এইটি আমার হাতে করা একটি গ্লাস পেন্টিং, যেটি কোস্টার হিসেবে ব্যবহার করার কথা হয়েছিল, কিন্তু করা আর কোনোদিনও হয়নি। আর এই যে মাটির ফিগারিনগুলো, এই ফিগারিনগুলো বিভিন্ন মেলা থেকে কিনেছিলাম। এগুলোকে আমি পেয়ার হিসেবে রেখেছিলাম বহুদিন সাজিয়ে। আজও যেগুলো ভালো আছে সেগুলো এভাবেই রাখা আছে। কোনোটা আদিবাসী ফ্যামিলি, এরা সাহেব মেম, আর একটা আছে আমার বাঙালি বর বউ। তাদের তো দেখলে এখন আমার কষ্টই হচ্ছে, কিন্তু এরাও আমার বড় প্রিয়, তাই এদেরকেও ফেলার কথা আমি ভাবতে পারিনি। এটি ছিল আমার একটি খুব প্রিয় সবজিওয়ালি। আর এই যে ছোট্ট ছোট্ট গান বাজনাওয়ালা বাচ্চাগুলো, এটি দিয়েছিল আমার ছোট পিসি, তাই সেটিকেও বড় যত্ন করে রাখা আছে। এটি দিয়েছিল আমার দিম্মা, মানে আমার মায়ের মা, পুরী থেকে ঘুরতে গিয়ে। এই মানুষগুলো আর আমার সাথে নেই এখন, কিন্তু এদের ভালোবাসাগুলো আমার সাথে রয়ে গিয়েছে, তাই এরা আমার কাছে খুবই মূল্যবান। এই 3টে পুতুল আমি কিনেছিলাম দার্জিলিং বেড়াতে গিয়ে, যখন আমি ক্লাস 6-এ পড়ি। এরাও আমার বড় প্রিয়। প্রত্যেকটি ছোট ছোট জিনিসের পিছনেই লুকিয়ে আছে একটু গল্প, তাই এদের নাড়াচাড়া করলে সেই গল্পগুলোই মনে পড়ে। যেমন এই হাতিটা কিনে এনেছিলাম মনে হচ্ছে বম্বে থেকে, যখন আমরা ক্লাস 5-এ ঘুরতে গিয়েছিলাম। আর এই ছোট পুতুলটার সাথেও আর একটা এর সঙ্গী আছে, মনে হচ্ছে এরা কোনো মেলা থেকে কিনে আনা। এই কাঁচের টিউবের ভেতরে যে বিভিন্ন দেবদেবী, জগন্নাথ, গণেশের মূর্তি, সরস্বতী, এগুলো পাওয়া যেত পুরীতে, তাই এগুলো পুরী থেকে নিয়ে আসে সংগ্রহ। আর এই যে চিরপুরাতন সবজিপাতি মাটির। আচ্ছা, এবার আসি পরের সেকশানে। এখানে আছে কিছু তার জালির তৈরি খেলনা। এটি একটি প্লাস্টিকের ট্যাঙ্ক। আমার তো প্লাস্টিকের একটি আলাদা সেকশানই ছিল, একটি মিনিয়েচার আবোল তাবোল। এটি আবার একটি গ্লাস পেন্টিং। আচ্ছা, এই ডলটি আমার জন্মদিনে পাওয়া একটি গিফট। এর সাথে এর একটি পোষা ডগিও আছে। আর এই ফেংশুইয়ের গ্লোবগুলি একসময় আমাদের ছোটোবেলায় খুব চলতো। আর এই ইরেজারগুলো, এগুলোও খুব ফেমাস ছিল ছোটোবেলায়। এই পুতুলটি মনে হয় আমার একটি বোনের দেওয়া। এই জায়গাটি পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। ওই যে পিছনে গ্লাস পেন্টিংটা, এটিও আমার একসময় হাতে করা। আর এই হাতিটা আমার দিম্মার এনে দেওয়া। আর একটি ইরেজার পেয়েছি, এটিও একসাথে গুছিয়ে রাখলাম এবার।
এই পুতুলগুলি আমার মায়ের হাতে বানানো। আমার মা একসময় এগুলি শিখতো। আর এই যে ছোট বন্ধুটি, এটি কোনো বলিউড মুভি থেকে অনুপ্রাণিত হয়ে কিনেছিলাম। একসময় এটি খুব চলতো, মুভির নামটা আমি ভুলে গেছি, আপনারা মনে থাকলে বলবেন। এটি আমার কোনো বোনের এনে দেওয়া একটি ছোট্ট পুতুল। এই পাথরের থালাবাটিটি এনে দিয়েছিল আমাকে আমার ছোট কাকিমা। আর এই যে টেডি বিয়ারটা, এটা তো খুব স্পেশাল। এটা আমার বড় মামার এনে দেওয়া আমার জীবনের প্রথম টেডি বিয়ার। আর এই সেকশনটা দেখুন, এটা আমার বারবির বিভিন্ন জিনিসের সেকশন। বারবির এই কিচেন সেটটি একসময় আমার বাড়িতে অনেকের কাছে খুব আকর্ষণীয় ছিল। অনেক জিনিসই ছোটোখাটো হারিয়ে গিয়েছে, তাও যেটুকু আছে সেটুকু দিয়ে এই জায়গাটি আমি একটু অর্গানাইজ করে রাখলাম। সত্যি বলতে কি, ছোটোবেলায় এই রকম রান্নাঘর তো আমি কখনো চোখের সামনে দেখিনি, তাই এই জিনিসটা সাজিয়ে গুছিয়ে রাখতে ভারী লোভনীয় লাগতো। এখনও লাগে এত সুন্দর করে সাজানো একটা রান্নাঘর দেখতে। তাই যেটুকু আছে বাকি সেটুকু দিয়েই সাজিয়ে রাখলাম। আর এই যে কাঠের ডাইনিং টেবিলটা, এটি মনে হয় টি টেবিল সেট। সেটি এনেছিলাম পুরী থেকে। ছোটোবেলায় এতবার পুরী যাওয়া হতো, পুরীর বিভিন্ন জিনিসের কালেকশন আমার কাছে আছে। এখন আর এগুলো পুরীতে পাওয়া যায় না। এটি আমার বারবির বাথরুম সেট। এখানে বারবির বিভিন্ন ধরনের সাজসজ্জা রয়েছে। আর হ্যাঁ, এটি হচ্ছে বারবির ট্রাভেল কিট। এটি একটি স্যুটকেস। আর এই জামাটি আমার একটি পিসি বানিয়ে দিয়েছিল, সে প্রথম টেলারিং শিখে। আর এই দেখুন, বারবির মেকআপ বক্সের মধ্যে রয়েছে তার বিভিন্ন ধরনের ট্রাভেলিংয়ের দরকারি জিনিস, ট্রাভেল গাইড, নোটবুক, পাসপোর্ট। মেকআপ বক্সের মধ্যে সেগুলোকেই যত্ন করে রেখে দিলাম। ছোটোবেলায় আমার জামার সাথে সাথে পুজোর সময় বারবিরও একটি করে জামা হতো, আর সেই জামাগুলোকে এখানে যত্ন করে রাখা আছে। কত যে ছোটোখাটো জিনিস তার স্মৃতির পাতা থেকে উঠে এলো আজকে এই জায়গাটা রিঅর্গানাইজ করতে গিয়ে, তার ইয়ত্তা নেই। একটা ছোট ফ্রিজ খুঁজে পেলাম। কালের নিয়মে হারিয়ে গিয়েছে অনেক কিছু, যেটুকু আছে সেটুকু খুব ভালোবেসে গুছিয়ে রাখতে চেয়েছি। যেমন এই পুতুলটা। আপনারা আমাকে জানাবেন আমার এই স্মৃতির বাক্স আপনাদের কেমন লাগলো, কোন জিনিস আপনারা ভালোবেসে গুছিয়ে রেখে দিয়েছেন ছোটোবেলা থেকে। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে। আর অবশ্য করেই গুছিয়ে রাখবেন, ভালোবেসে আগলে রাখবেন যা কিছু আপনাদের কাছের জিনিস, মনের জিনিস। নমস্কার।